কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অবশেষে আসতে চলেছে জিদ্দার তরফ থেকে একটা মোশন পোস্টার সহযোগে রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। এবং মোশন পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে তো কথা বলবোই। এছাড়াও এই যে রিলিজ ডেটটা ফিক্সড করেছে জিদ্দার স্বাধীনতা দিবসের টাইম, যেটা আমি ব্যাড পিচ হলো তখনই কিন্তু আমি বলেছিলাম যে স্বাধীনতা দিবসে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসার একটা সম্ভাবনা রয়েছে। তো তার কিছুক্ষণ বাদেই কিন্তু জিদ্দা, নন্দী মুভিজ সবাই কিন্তু জানিয়ে দিয়েছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত 14ই অগাস্ট মুক্তি পাচ্ছে। এবার এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এই ছবির মাধ্যমে কি জিদ্দার একটা গ্র্যান্ড কামব্যাক হতে পারে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে যদি মোশন পোস্টারটাকে নিয়ে কথা বলি, মোশন পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মোশন পোস্টারটা দারুণ লেগেছে। এখানে আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি এবং জিদ্দাকে আমরা যেরকম ভাবে দেখেছি এতদিন ধরে তার থেকে আমরা আলাদাভাবে জিদ্দাকে পাচ্ছি। এখানে আমরা টোটা রায়চৌধুরীকে দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা যদি দেখি এখানে আমরা কৌশিক সেনকে দেখতে পাচ্ছি, লোকনাথ দেখে দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাচ্ছি। এবং এখানে প্রতিটা ক্যারেক্টারকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে পোস্টারটার মধ্যে। এবং পোস্টার ডিজাইনটা কিন্তু বেশ ভালো হয়েছে। মানে যে মোশন পোস্টারটা ড্রপ করা হয়েছে সেই মোশন পোস্টারের যে স্কেলটা বলো বা কালারের কাজ বলো বা মোশন পোস্টারটা যেভাবে প্রতিটা চরিত্রকে স্পেস দেওয়া হয়েছে পোস্টারটার মধ্যে সেটা কিন্তু ভালো। এবং রিলিজ ডেট হচ্ছে 14th অগাস্ট। এবার এই সিনেমাটা ব্যবসা করবে কি করবে না, এই সিনেমাটা ব্যবসা করবে কি করবে না তার পুরোটাই ডিপেন্ড করছে সিনেমার কন্টেন্ট কেমন হচ্ছে। এতদিন পর্যন্ত জিদ্দা যে কন্টেন্টগুলো দিয়েছে বা যে পোস্টারগুলো দিয়েছে প্রতিটা কন্টেন্টে কিন্তু বেশ ভালো হয়েছে। প্রতিটা কন্টেন্টে কিন্তু মানুষ প্রশংসা করেছে। সেটা রয়্যাল রিভিলটা হতে পারে, সেটা টিজার হতে পারে, বা ঈদের দিন যে পোস্টারটা ড্রপ করা হলো সেইটা হতে পারে। তো প্রতিটা জিনিসেরই না জিদ্দা যখন আপলোড দিচ্ছে প্রতিটা জিনিস নিয়ে কিন্তু প্রশংসা হয়েছে। এবার দরকার হচ্ছে একটা সলিড প্রমোশন। এই যে 14ই অগাস্ট ছবিটা মুক্তি পাচ্ছে, দেখো বারবার যখন ছবি মুক্তি নিয়ে সংশয় তৈরি হয় তখন কিন্তু ছবিটা কালেকশন করবে কিনা এইটা আমাদের মধ্যে সবসময় কাজ করেছে। এবার কি কালেকশন করবে? কিন্তু জিদ্দার ছবি অবশ্যই কিন্তু কালেকশন করতে পারে এবং জিদ্দার একটা বড় কামব্যাক হতে পারে। চেঙ্গিজ, মানুষ, বুমেরাংয়ের মাধ্যমে জিদ্দার কালেকশনে যে সামান্য ড্রপটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা হয়তো বিরাট বড়ভাবে জিদ্দা হয়তো কামব্যাক করতে পারে। তার জন্য যেটা করতে হবে প্রপার প্রমোশন, প্রপার প্রমোশন। যেরকম জায়গায় প্রমোশন করা দরকার, গ্রাউন্ড লেভেল প্রমোশন হতে পারে, সোশ্যাল মিডিয়ায় প্রমোশন হতে পারে, প্রমোশন করতে হবে। গান হতে পারে, টিজার হতে পারে, পোস্টার হতে পারে, মাল্টিপল কন্টেন্ট দিতে হবে অডিয়েন্সকে। মানে আজকে পোস্টার দিলাম, এই আবার পাত্তা নাই, আবার রিলিজের 5 দিন আগে ট্রেলার দিলাম, এরকম করলে হবে না। এই যে হাতে 1 মাস মতন টাইম রয়েছে, এখানে ভালো করে প্রমোশন করতে হবে, প্রপার প্রমোশন করতে হবে। এবং একটা ব্যাপার ভালো লাগলো, এটার সাথে কিন্তু পিভিআর আইনক্স পিকচার্স যুক্ত রয়েছে, অর্থাৎ মাল্টিপ্লেক্সে বা ন্যাশনাল প্লেক্স যেটাই বলো না কেন সেখানে কিন্তু সিনেমাটা ভালো রকম শো পাবে। এবার সবটাই ডিপেন্ড করছে মেরিটের ওপর। অনেক সিনেমা রয়েছে অগাস্ট মাসে, বাটোয়ারা 1947, আওয়ারাপ্পান 2, টক্সিক, ইঠা, প্রচুর ছবি রয়েছে। কিন্তু তার মধ্যে বাংলা ছবি কিন্তু মানুষ যাবে যদি সেটার কন্টেন্ট ভালো হয়। শুধুমাত্র সিনেমাটার রিভিউ, আমাদের রিভিউ বলছি না, পাবলিকের রিভিউ যদি খুব ভালো হয় সিনেমাটা কিন্তু চুটিয়ে কালেকশন করবে এবং কোনো সিনেমায় কিন্তু এই সিনেমাটাকে এফেক্ট করতে পারবে না যদি কন্টেন্ট ভালো হয়। কারণ টক্সিক বলো বা আদার্স যে কোনো ছবি বলো, যে 4-5টা ছবি মুক্তি পাচ্ছে, কোনো ছবির সাথে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মানে জনার কিন্তু মিলছে না। সুতরাং এই সিনেমাটা দেখারও একটা অডিয়েন্স রয়েছে এবং জিদ্দার 2 বছর বাদ সিনেমা আসছে, মানুষের মধ্যে কিন্তু অলরেডি একটা ক্রেজ রয়েছে। দেখা যাক এই সিনেমাটার মাধ্যমে জিদ্দার একটা গ্র্যান্ড কামব্যাক হয় নাকি। এবং 14ই অগাস্ট ছবিটা মুক্তি পাচ্ছে, একটা বেশ ভালো দিন। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।